স্টারলিংক বাংলাদেশে আসার আগেই আমরা স্টারলিংক এবং বর্তমান প্রচলিত ইন্টারনেট সম্পর্কে কিছু তথ্য জেনে রাখি। যেমন স্টারলিংক এর প্রতিষ্ঠাতা হচ্ছেন ইলন মাস্ক এবং বর্তমান প্রচলিত সাবমেরিন ইন্টারনেট কানেকশনের প্রতিষ্ঠাতা হচ্ছেন সাইরাস ওয়েস্টফিল্ড। স্টারলিংক একটি স্যাটেলাইট ভিত্তিক ইন্টারনেট কানেকশন, যা পৃথিবীর বাইরে বা আকাশের উপরে অনেক স্যাটেলাইট প্রতিস্থাপন করা রয়েছে, যার মাধ্যমে আমরা পৃথিবীতে এই স্টারলিংকের ইন্টারনেট কানেকশনটি পেয়ে থাকি। এবং স্যাটেলাইট বা সাবমেরিন কেবলের মাধ্যমে, অর্থাৎ পৃথিবীর তলদেশে বা সমুদ্রের তলদেশে অনেক সাবমেরিন কেবল প্রতিস্থাপন করা রয়েছে, যার মধ্য দিয়ে আমরা এখন পৃথিবীতে ব্রডব্যান্ড অথবা অন্যান্য ইন্টারনেট কানেকশনগুলো পেয়ে থাকি। স্টারলিংক বর্তমান সময়ের যে ইন্টারনেট এর তুলনায় অধিক দ্রুতগতি সম্পন্ন হবে, যা সাবমেরিন বা বর্তমান প্রচলিত ইন্টারনেট থেকে অনেক গুণে বেশি। স্টারলিংক এর ব্যয় বর্তমান সময়ের ইন্টারনেটের থেকে খরচের থেকে অনেক বেশি হবে। বর্তমান প্রচলিত ইন্টারনেট কানেকশনটি সরবরাহের জন্য এখন আমাদেরকে শুধু অপটিক্যাল ফাইবার তারের মাধ্যমে সরবরাহ করা হয় বা সবাই ব্যবহার করতে পারে। তবে স্টারলিংকের ইন্টারনেট কানেকশনটি সরবরাহ করার জন্য ডিশ অ্যান্টেনা ব্যবহার করতে হবে, অর্থাৎ যে ডিশ অ্যান্টেনাগুলোর মাধ্যমে স্যাটেলাইট থেকে ইন্টারনেট পৃথিবীতে সরবরাহ করা হয়ে থাকে। আপনারা জানেন যে বর্তমান অন্তর্বর্তী সরকার আমাদের বাংলাদেশে এই স্টারলিংক ইন্টারনেট সেবাটি নিয়ে আসার জন্য কাজ করছেন এবং দ্রুত সময়ের মধ্যেই হয়তো আমরা এই সেবাটি পেয়ে যাব। ধন্যবাদ সবাইকে।